ইসে করে দিলাম, করলে কি হবে, আবার কয়েকদিন পরে আবার এসে আবার ওই নাচ গান খাবার, ও ছুটে গিয়েছে তাদের কাছে, হ্যাঁ গিয়ে তাদের কাছে সেই সব খাবার টাবার। তাদের কাছে সব খেয়ে দিয়ে খুব আনন্দ হয়েছে, খুব শুকিয়েছে। তখন বলছে যে তুমি আমাদের দেশে যাবে, গেলে এইসব খেতে পারো। বলে হয় যাবো, হ্যাঁ তোমাদের সঙ্গে যাবো, আবার যেদিন আসবে সেদিন। তারপরে আবার সেদিন বলছি বাবা আজকে ওরা এসেছিল, খুব সুন্দর সুর গান, তাদের সপাঠ করে কি চমৎকার। তো বাবা সপাঠ করে চলে, তো শুনেছে, ও গান শুনে বলছে, ওই মেয়েরা গান গাইছে, তো বলছে কি সুন্দর সপাঠ করলো তারা, আমি খুব এক মনে শুনলে আমাকে মোহিত হয়ে গেছে যে আজ এসেছি। পরের দিন চিন্তা করলো যে এর জন্য আমি আশ্রমে বসে থাকবো, তপস্যা করবো না, কে কার বিরাট ভাগ্য নিকারণ এসেছি, ভগবান যা ইচ্ছা তাই একে পাহাড় দিয়ে বসে থাকবে, যদি থাকবে থাকবে, না থাকবে না থাকবে, আর কি করবো এই চিন্তা করে তারপর দিন আবার এই প্রকার প্রতিদিন যায়। আবার একদিন আসার সময় দেখা করলো কি, আগে তখন ওই রোববার ওই বিভাগের আশ্রমে কিছু দূরে একটা কুটির নির্মাণ করা, কুটির নির্মাণ করে সেখানে একজন লোককে রেখে দিল, সে সেখানে বসলো। তারপরে আবার কিছু দূরে আর একটা কুটির করে সেখানে একটা লোক রাখলো, আবার কিছু দূরে আর একটা কুটির করে সেখানে একটা লোক রাখলো, এইভাবে করে চলে গেল। আর ওকে তুলিয়ে সেই দিন ওরা নৌকায় তুলে নিয়ে চলে গেছে। হ্যাঁ, একে ঈশ্বর সিংহ, তার মাথায় দুটো শিং আছে, হ্যাঁ হরিণীর গর্ভে হয়েছে, হ্যাঁ ওই বিভাণ্ডকের উদ্দেশ্য হয়েছে। বিভাণ্ডকের অপ্সরাকে দেখে ওটার রেল ঘাসে ঢুকে পড়েছে, একটা হরিণ এসে ঘাস পেয়েছে, খাইতেই তার গর্ব হয়ে গেছে। কি ভগবানের তার গর্ভ, সে গর্ভে আবার মনুষ্য শিশু জন্ম হওয়ার কিছুদিন পর থেকে সিং বেরোল, বড় বড় দুটো সিং, এই জন্য নাম হলো বিশ্ব সিংহ। তারপরে তো দেখছি ঈশ্বর সিংহ আর ঈশ্বর সিংহ নেই, ঈশ্বর সিংহ তো সারা ও বিশ্ব সিংহকে নিয়ে চলে, তবু ঈশ্বরের একটু মোহ আছে তো, যদি কোথাও বাইরে দূরে দিয়ে গেছে ঈশ্বর সিংহ আর ঈশ্বর সিংহ আর ঈশ্বর সিংহ বলে যাচ্ছি, হেঁটে হেঁটে ডাকতে 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 দেখলো একটা ঘর, সেখানে একটা লোক, এই আমার ঈশ্বর সিংহ বলে হ্যাঁ কোথায় গেছি, কোথায় এসে, সে তো রাজমহলে চলে গেছে, তো রাজ্য রাজ পালন করবে, আমি তার প্রজা, আমি এখানে আছি তার প্রজা। ও তাই নাকি, সে রাজমহলে আছে, আচ্ছা। আবার কিছু ঈশ্বর সিংহ দেখে আরেকজন বসে বলে কে তুমি, বলছে আমি ঈশ্বর সিংহের প্রজা, ঈশ্বর সিংহের রাজ্যে বাস করি। ও তুমি ঈশ্বর সিংহের প্রজা, ও পুত্রের বিষয় করবার বিষয়, ঠিক আছে বিষয় করবো বাবা, কি জোর করে কি আর তাকে করা যাবে, বিষয় তার ইচ্ছা আছে বিষয়, এই বলে খেয়েছে। তখন ওরা সব দেখলো, দেখো ওরা পারি এই যে নিয়ে গেল না অনেক কাজে হয়েছে বাবা। তারপরে তাকে যে যজ্ঞ, যেই যজ্ঞ করলো সঙ্গে সঙ্গে মহাবর্ষা আরম্ভ হয়, হ্যাঁ 12 বছর বর্ষা হয় অবশ্যই। তখন এই বললো রোমপাদ ওর বন্ধু হচ্ছে দশরথ, দশরথ বলতে তুমি সন্তানহীন হয়েছ, এই কাজ করে ঈশ্বর সিংহকে নিয়ে যজ্ঞ করো, উদ্দেশ্য যজ্ঞ করো, তাহলে তোমার সন্তান। তখন দশরথ ঈশ্বর সিংহকে আহ্বান করে নিয়ে গেল, নিয়ে করলো কি প্রথম শান্তাকে ওর সঙ্গে বিবাহ, হ্যাঁ দশরথের কন্যা শান্তা, রোমপাদের কন্যা হয়ে গেছে, হ্যাঁ শান্তাকে। তারপর ওকে দিয়ে যজ্ঞ করলো, ঘুরতে সে যজ্ঞ, ওই সরু উৎপন্ন করে, ওই সরু থেকে রাম লক্ষ্মণ ভরত 4 জন হয়েছে। এই জন্য প্রজা মদা
দশরথ যেন নেবে প্রজা চতুরঙ্গ রোমপাদা কিছু লাভ করত রোমপাদে পুত্র কিছু লাভ করেছিল। যত অবতীর্ণ ভগবান পরমাত্মা নরাকৃতি যত সহস্রী ক্রোষ্টা নর রিপুরীতি সুতা চতুর সুনবস্তত্ব শতজি প্রথমাত্মজ মহাহয় রেণু হয়ে কি। এখন এরপরে ভগবান যাদবপতি আবির্ভূত হবে, তার আগে তার বংশটা সব বলে যাচ্ছে, যেগুলো সব কৃষ্ণের আগের বংশ, কৃষ্ণের বংশ সেই তার পূর্বপুরুষ সব এদেরই এ কথা বলছে। যে হয়ের পুত্র ধর্ম থেকে নেত্র জনকান ইনি কুন্তির পিতা। কুন্তি হইতে সঞ্জীব উৎপন্ন, সৌহঞ্জি থেকে মহিষ্মান, মহিষ্মান হচ্ছে ভদ্রসেন জনকাঙ্গার। দুর্মদ ভদ্রসেন ধনক কৃতবীর্য কৃতাগ্নি কৃতকর্মা কৃতৌজা ধনকাত মজা। যদি ভদ্রসেনকের পুত্র দুর্মদ ও ধনক, ধনক কৃতবীর্যের যেন কৃতাগ্নি কৃতকর্মা কৃতৌজ, অর্জুন কৃতবীর্য সপ্তদ্বীপে সর্বভক্ত দত্তাত্রের ধরে বংশা প্রাপ্ত যোগ্য মহাপন। কৃতবীর্যের পুত্র অর্জুন হয়েছে, তিনি সপ্তদ্বীপের অধিষ্ঠ হয়েছেন, ভগবানের অংশভূত দত্তাত্রয় হতে যোগপ্রাপ্ত হয়ে অনিমাদি অষ্টসিদ্ধি প্রাপ্ত হয়েছে। এর নাম কার্তবীর্যা। দত্তাত্র থেকে সহস্র হয়েছে। বাবার নাম কি বললেন? কৃতবীর্য, কার্তবীর্যা। এটা হচ্ছে অনুর বংশ। হ্যাঁ, যজাতি, ওই যজাতির বংশটা বদনাম হয়েছে। স্বমূলক কার্তবীর্য সব গতি দর্শনটি পার্থিবা যজ্ঞদান তপযোগী সুতবীর্য দেয়ালি। অতএব পার্থ কোনো রাজাই যজ্ঞ দান তপস্যা যোগবল শাস্ত্র জ্ঞান বীর্য দয়ার দ্বারা কার্তবীর্যের দিনে তুল্য কেউ হতে পারে না। সে যাবে দয়াটা কিরকম? না দয়া ছিল কিরকম দয়া? যে জোর করে তুলে নিয়ে চলে এলো গাভীকে, কিরকম দয়া ছিল দয়ালু। কটাটা প্রয়োজন রাজার ঋষির দরকার, আবার ক্ষত্রিয় তার আবার ই তো আছে, লোক তো আছে। পঞ্চাশিত সহস্রায় অব্যাহত গলা সমান অনষ্ট বিদ্যস্মারণ বহুদে অক্ষর্য সর্বস্ব। এই 85,000 বছর, 85,000 বর্ষ পর্যন্ত কার্তবীর্যের শারীরিক বল অক্ষুণ্ণ, ধন সমূহ অক্ষয়। সুতরাং সে ততকাল পর্যন্ত স্বরেন্দ্রীয় গ্রাহ্য অক্ষয় বিষয় সময় ভোগ করেছিল। তস্যা পুত্র সহস্রের পঞ্চৈ বর্বরিত বুদ্ধি জয়াধ্বজ সুরজ্জেন বিষব মধুরুজ্জিত। কার্তবীর্যের সহস্র পুত্র ছিল, পরশুরাম তার সহস্র পুত্রকে বধ করেছিল, কিন্তু 5টি পুত্র রয়ে গেছে। কি জয়াধ্বজ সুরসের বিষব মধু উর্জিত, এই 5টি পুত্র মারতে পারেনি, লুকিয়ে পারেনি। জয়াধ্বজা তালজঙ্ঘস্ব পুত্র শতং তভাত ক্ষত্রং তালজঙ্ঘস্ব মৌর্যের প্রসঙ্গ। এখন জয়াধ্বজ থেকে তালজঙ্ঘ জন্মগ্রহণ করেন, তারা 100 পুত্র হয় তালজঙ্ঘে। ওই সকল ক্ষত্রিয় ঔর্ব ঋষি বলিয়ান সগর কর্তৃক ধ্বংস হবে। সগর সঙ্গে লড়াই করে সগরের রাজ্য ছিনিয়ে নিয়েছে। না, ঔর্বের ছিল, ঔর্ব স্ত্রী নিয়ে গিয়েছিল, ঔর্ব বলছিল কি বলে জয়াধ্বজ তার জয়াধ্বজ তার জন্য শতপুত্র, এই তার জন্ম শতপুত্র হয়ে গেল।
তারযজ্ঞ আখ্যা উর্ব দিয়ে সেই যে তারযজ্ঞের সম্পর্কে এসব উর্বতে যে বলি আর সবর করতে হবে ও উর্ব ঋষি সাহায্যে এই যে সবরের পিতার নামটা ভুলে গেছি ইয়ে এই তারযজ্ঞতে অত্যাচার সবর হ্যাঁ এই সবরে পিতা এই ওই তারযজ্ঞের একটা রাজ্য কাড়িয়ে নেয় কেড়ে নেয় তখন স্ত্রীদের নিয়ে অর্পমুনির আশ্রমে গিয়েছিল অর্পমুনির গুরুদেব তখন ওই যখন বড় বড় সবর এমন কি হলো সব তারযজ্ঞকে বন্ধ করে রাজ্য আবার অধিকার করলো করে যজ্ঞ করেছিল সবর হ্যাঁ সেই যজ্ঞ 100 অশ্বমের যজ্ঞ করে শেষকালে ইন্দ্র সেই যজ্ঞ অশ্বচুরি করে দিয়েছিল মাধব বিষ্ণুর রাজন যাদব সেতী সঙ্গীতা যদুপুত্র কোষ্টার পুত্র বীজের বাংশ সাহিত্যী সাহিত হত বিশদ গুরুবৈ তস্যচিত্র রথস্থ শশবিন্দু মহাযোগী মহাভাগ মহানব চতুর্দশ মহারত্ন চক্রবর্তী পরায় মাধব বিষ্ণু রাজন যাদবের সঙ্গে মাধব যাদব এরা হয়েছিল যদুপুত্রে মাধব যাদব কোষ্টার এরা পুত্র বিজিন বাংশ তা বলছেন যে যদু মধু বিষ্ণুকুলের প্রবর্তক বলে এই সকল বংশ যাদব মাধব এবং বিষ্ণু অভিহিত হয়েছে বিষ্ণু বংশ সকল বংশের যাদব মাধব এবং বিষ্ণু সন্ধ্যা যদুপুত্র কোষ্টার আবার মাঝখানে একটা যদু বলে আবার যদু মধু বিষ্ণু মাঝে হ্যাঁ কোষ্টার পুত্র বিজিনবানের পুত্র সাহিত্যী তার থেকে বিষদবু উৎপন্ন বিষদবুর পুত্র চিত্ররাজ থেকে শশবিন্দু জন্ম করেন মহাভাগ্যবান শশবিন্দু মহাযোগী ছিলেন তিনি হস্তি রথ অশ্ব স্ত্রী বাল নিধি মালা বস্ত্র বৃক্ষ শক্তি পাশ মহি ছত্র বিধান এই চতুর্দশ মহারত্নের অধিকারী সর্ববিজয়ী রাজচক্রবর্তী শশবিন্দু হস্তি অশ্ব রথ স্ত্রী বান নিধি মালা বস্ত্র বৃক্ষ শক্তি পাশ মণি ছত্র বিধান এই 14টি মহারত্নের অধিকারী এগুলো মহারত্ন সব কাশ্যপত্নী সহস্রান দশানাং মহাদশ সুমহাদশ 10 লক্ষ সহস্রানি পুত্রানি তার হয়েছিলেন শশবিন্দু 10 সহস্র পত্নী ছিল 10,000 কম হয়ে গেল না কম হয়ে গেল মুসলমানরা দুটো তিন দিয়ে করলেই গেল দেবতারা তো কেউ তো একটা এনে দিচ্ছি এই সময় কি কি ক্ষমতা ছিল সে জানি তার প্রতি সহস্র না দশানা অর্থাৎ 10 সহস্র সুদশা দশানা প্রতি সহস্র প্রতি আর তার পুত্র হল সহস্রপতি ছিল শশবিন্দু প্রতি সকলের পুত্র উৎপাদন করেছেন তাদের সংখ্যা 10 লক্ষ সহস্র 10 লক্ষ 10 লাখ হাজার কিছু বুঝতে পারছি না এত হয় আমাদের মাথায় ঢোকে না কি করে এত সন্তান হয় কেশান স্বর প্রধানা পিঠু সবস আত্মজা ধর্ম নমসনা ভূষণা দশ হরেন্দ্র বলছে সেই সকল পত্নীদিগের মধ্যে পিঠুসভা পিঠু কীর্তি প্রমুখ 6 জন যার প্রধান ছিল তার মধ্যে পিঠুসভার পুত্র ধর্মপুত্র উষণা এই 100 অশ্বমের যজ্ঞ করেছিল তৎসূত রূঢ় অষ্টস্য পঞ্চাশ সন্ন্যাত্ম যারা ছিল পুরোহিত রুক্মেশু
পৃথুর্যা জ্যামঘ সংহিতা। কুশনার পুত্র রুচক ছিল, রুচকের পুত্র পঞ্চপুত্র ছিল পুরোহিত রুক্মেশু, পৃথু জ্যামঘ, এরা তার পুত্র ছিল কুশনার। জ্যামঘস্তর অপ্রজ অপ্যন্যায় ভার্যাং সভ্যা প্রতির্ভয়া নাবিন্দর শত্রু ভবনা ভোজ্যং কন্যা মহারুচি। রথস্থার তার নিরীক্ষা সভ্যপতি মমসি কেয়ং কুহকমস্থান রথ মার্গিতী বেগ সুস্নার তবে অভিহিতি স্মরণটি প্রতিমন্ত্রী। বলে এই যে জ্যামঘ, এটা হচ্ছে জ্যামঘ একটা আছে। জ্যামঘ সন্তান কিছু ছিল না। একবার এক রাজার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তার এক সুন্দরী কন্যা ছিল, কন্যাকে রথে তুলে নিয়ে চলে আসে, তাকে বিবাহ করে, কিন্তু ওর পত্নী ছিল, ওই পত্নী সভ্যা, মহা তেজস্বী পত্নী ছিল। তার ভয়ে ও বিবাহ হতে পারে, ওর কিন্তু গর্ভে কোনো সন্তান হয়। তাকে রথে করে একটু ও দেখতে পেয়েছে, কি হে তোমাদের বাম পাশে কাকে নিয়ে আসছো তুমি? বলে সর্বনাশ, ও জানতে পারলে মহা বিপদ হয়ে যাবে, কি করা যায়? তখন বলছে যে তোমার পুত্রবধূ করবার জন্য এনেছি। বারে তুমি তো আচ্ছা কথা বললে, এ পর্যন্ত আমার কিছু সন্তান একটাও হলো না, আর তোমার পুত্রবধূ হয়ে যাবে? কি বলছো তুমি? বলে হ্যাঁ, তোমার পুত্রবধূ হবে। বলে তোমার পুত্র হবে তোমার গর্ভে, তারপরে ওটার বধূ হবে। বলে দিলাম তোমার পুত্র হবে, আর তার গর্ভে যে তোমার গর্ভে পুত্র হবে এটার পত্নী হবে। তুমি আমার স্থানে, আমি যেখানে বসি সেখানে আরেকজন কাকে বসিয়ে এনেছ? বলে এ তোমার পুত্রবধূ হবে। মানে আমার সন্তান নেই, পুত্রবধূ সন্তান হবে বলে তার বধূ। ভয়ে বলে দিয়ে বয়সের কতটা পার্থক্য হবে? ধর হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে বয়সের পার্থক্য কতটা হবে? 20 বছর ধরো দেবে লাগবে। হ্যাঁ, অন্তত 20 বছর হবে। আরো বেশি হবে। অন্য মদন্ত তার বিশ্বদেবা পিতরে সৈদ্যার গর্ভধার কালে কুমার শিশুদের শিবন সব বিদর্ভ হইতে প্রক্ত উপজনী স্নান। এক যুগের আগে এখন তারপরে সেই ও কি করলো না, বিশ্বদেবের আরাধনা করে বিশ্বদেবরা প্রসন্ন হলেন, ওর প্রতি সৈদ্যার গর্ভ হল। গর্ভে যে কুমার জন্ম হল, কুমারের নাম বিদর্ভ, যার নামে বিদর্ভ দেশ। বিদর্ভ দেশ সেই বড় হয়ে ওকে বিবাহ হয়, কেন বিচার বাক্য বিবাহ হয়ে সে বিদর্ভ দেশেও জীবতী হয়। শিশুকুমার তস্যাং বিদর্ভ জনের পুত্র নামনা কুশক প্রথম তৃতীয় রোমপাদস্থ বিদর্ভ কুলনন্দন। এই সুদর্শন বলে হে রাজন, বিদর্ভে তার পিতার পুত্রবধূ রূপে অঙ্গীকৃত যে কন্যা গর্ভে কুশক রথ এই দুই পুত্র উৎপাদন করে। তার সেই বিদর্ভ রোমপাদ, তার তৃতীয় পুত্র জন্মগ্রহণ। রোমপাদ সুত বভ্রু বভ্র কৃতি জায়ত উশিকস্তস্মা সুতস্তস্মা চেদিষ্টেজ্যা দেয়। রোমপাদের পুত্র বভ্রু, তার থেকে কৃতিপুত্র উশিক থেকে চেদি, যা শিশুপাল, যা সে চেদির নিপতিগণ জন্মগ্রহণ করেছে। ক্রথস্ব কুন্তি পুত্র অভূত বিষ্ণু তস্যথ নিবৃত্তি তত দাসার নাম নভূ তস্য ভৌম সুতস্য জিমুত বিকৃতিস্তস্য যস্য ভীম রথ সুত তথ নররথ পুত্র জাত দশরথ। ক্রথের পুত্র কুন্তি, তৎপুত্র বিষ্ণু ও তার পুত্র নিবৃত্তি। নিবৃত্তি থেকে দাসার হ, দাসর একটা বংশ আছে, অনেক বংশ ধারা আছে। দাসার করম্বী শুকুনে পুত্র দেবরাজ শতাত্মজ দেবক্ষত্র ততস্তস্য মধু কুরু বসাত্মজ। দশরথ থেকে শকুনি জন্মগ্রহণ করে, শকুনি পুত্র করম্বী, তার পুত্র দেবরাজ, দেবরাজ থেকে দেবক্ষত্র,
দেবক্ষত্রের পুত্র হচ্ছে মধু ও কুরুবাস থেকে অনু জন্মগ্রহণ করেন। পুরোহূর্ত স্তনপুত্র তস্যাসু সাত্ততস্তন ভজমান ভজি দেব বিষ্ণু দেবা বিধন্ধব সাত্তশস্য সুতা সপ্ত মহাভোজস্ব মানুষ ভজমানস্য নিম্ন কঙ্কন ধৃষ্টিরেব একস্য মাত্মজা প্রশ্ন অন্নস্যাঞ্চ ত্রয়সুতা শতজিৎ সহস্রজিৎ অযুতাজিতি প্রভ অনর পুত্র কুরু অথ আয়ু তত অনর পুত্র কুরু তার হত্যস তার পুত্র কুরু হত্য তার পুত্র আয়ুর পুত্র সাত্যত তার পুত্র আর্য সাত্যতের পুত্র ভজমান ভোজি দিব্য বিষ্ণু দেবাবৃধ অন্ধক মহাভোজ এইসব ভোজ বংশ বিষ্ণু বংশ ভোজি বংশ দিব্য এই সমস্ত নাম সব এই হয়েছে। ভজমানস্য একস্যা প্রতিনা নির্লোচী কিঙ্কন ধৃষ্টি এতে 3টি সুতা পুত্র হয়েছে ভজমান। অন্যস্য পৃথিবীগঞ্জ সত্যজিৎ অযুতাজিৎ 2 পুত্র হয়েছিল। বগুরু দেবা বিত সুত স্তয় শ্লোক পঠন্তম যথৈব শ্রীম দুরা সম্পর্শ মস্তথান্তিকা। দেবাবৃধের পুত্র বগুরু দেবাবৃধ ও বগুরুর মহাত্মাসূত শ্লোক 2টি বিদ্যমান কীর্তন করে থাকে। আমরা দূর থেকে দেবাবৃধ বগুরু গুণাবলী শুনেছি, সাক্ষাতে তাই বগুরু শ্রেষ্ঠ মনুষ্যানামে দেবৈ দেবাবৃধ সম পুরুষা পঞ্চষষ্টিষ্ঠ সহস্রাণি চাষ্টস য অমৃতাত্ম মনুপ্রাপ্ত বভ্র দেবা বিধাদপি মহাভোজ অতিধর্মাত্মা ভোজ আসংসদান্যায়। ওই অতএব মনুষ্যগণের মধ্যে বভ্র শ্রেষ্ঠ দেবাবৃত দেবতা তুল্য। বভ্রু ও দেবাবৃত থেকে তৎবংশ আর সহ্য পঞ্চ ষষ্ঠাধিক শতপঞ্চ ষষ্ঠাধিক 14 সহস্র পুরুষ মুক্তি লাভ করেছিল। মহাভোজ অতীব ধর্মাত্মা ছিলেন, তার বংশে ভোজগণ জন্মগ্রহণ করেন। বিষ্ণের সুতমিত্র পুত্র অভূত যুধাদিত্য পরন্দব সিনিস তস্যানমিত্রস্য নিঘ্ন অভূত অনমিত্রত। যে পরন্দ বিষ্ণুর পুত্র হচ্ছে সুমিত্র ও যুধাজিৎ সিনি অনমিত্র থেকে নিঘ্ন নামক পুত্র জন্ম করেন। সত্যাজিত প্রসন্নস্ত নিঘ্ন তার অসুত সুত অনিত্য জন্মে সিনিস্তস্য সত্য। এই সত্যাজিৎ নিঘ্ন যে ছিল সেই নিঘ্ন পুত্র ছিল সত্যাজিৎ প্রসেনজিৎ, যে সত্যাজিতের কন্যা সত্যভামা। প্রসেনজিৎকে ওই মণি নিয়ে পালিয়ে গেছে জন্মরে, সিংহ মেরেছে। অনমিত্র সুত জন্মে সিনিস্তস্য সত্যভামা বলছে অনমিত্রের সিনি নামে পুত্র হয়েছিল, তার পুত্র হচ্ছে সত্য, যে সত্যকের পুত্র হচ্ছে কি বলে ওই উদ্ধব। যুধিধান সাত্যকী বই না, সত্যকের পুত্র সাত্যকী না ও এর পিতার নামটা সাত্যকী না। সত্যক ওই বই জয়ন্ত 19 তত্ত্ব, সাত্যক কি বই জয়ন্ত 19 তত্ত্ব যুগন্ধর অনমিত্রস্য বিষ্ণু পুত্র পরস্পর। সত্যকের পুত্র যুধিধান, এই নাম যুধিধানের নাম সাত্যকী। যুধিধানের পুত্র জয় থেকে কুনি জন্ম করেন। কুলি থেকে যুগন্ধরের উৎপত্তি হয়, অনমিত্রের পুত্র আবার বিষ্ণু হয়েছে। সফল চিত্ররথ গান্ধীনাস্তু সফল কত অক্রুর প্রমুখা আসন পুত্র দ্বাদশ বিষ্ণু। এই সফল চিত্ররথ গান্ধীনিষ্ঠ সফল কথা। এই কাশীতে বহু বছর বৃষ্টি হয়নি, এই সফল আসতেই বৃষ্টি হয়েছে। এই জন্য সফলকে কাশী ডাকার কন্যাকে বিবাহ দিয়েছে, তার গর্ভে জন্মেছিল অক্রুর।
অক্রূর যেখানে যেত সেখানে বৃষ্টি হতো। হ্যাঁ। অক্রূর প্রমুখ আসন 12 জন পুত্র ছিল অক্রূরে। আসঙ্গ সার্মেয়স্য মৃদুর মৃদুবিলগিরি ধর্মন্ধ সুকর্মা ক্ষত্রপেক্ষ অরিমর্দন শত্রুগ গন্ধনাদস্য প্রতিবাহুশ্চ দ্বাদশ এষা শশা সুচারুক্ষা দাবক্রুরস্তাবপি দেবানু পদে তত্ত্বচিত্র রথাত্মজা পৃথুর বিরথা দায়শ্চ বহব বিষ্ণুনন্দনা। তাদের মধ্যে দ্বাদশ পুত্রের নাম হচ্ছে আসঙ্গ, সারমেয় পুকুরি, এই সারমেয় নাম হচ্ছে, আর নাম পেল না। মৃদুর, মৃদুবীর, গিরি, ধর্মবৃদ্ধ, সুকর্মা, ক্ষত্রপেক্ষা, অরিন্দমন, শত্রুঘ্ন, গন্ধমাদ ও প্রতিবাহু, এই 12 জন পুত্র ছিল ওই অক্রূরে। সুচারু নামে এক ভগিনী ছিল। অক্রূরের দেবদেবান উপদেব নামক 2 পুত্র ছিল। চিত্ররথের পৃথু ও বিদুরথ প্রভৃতি বহু পুত্র ছিল। তারা সকলে বিষ্ণুকুলনন্দন বলে কথিত হয়। কুকুর ভজমানস্য সূচি কম্বল বরিষ কুকুরস্য সুতপর্ণী বিলম তনিষ্ঠ। কুকুর ভজমান সূচি কম্বল বরিষ এই 4 জন অন্ধকের পুত্র ছিল। কুকুরের পুত্র বন্ডী, তৎপুত্র বিলম। কপোতরমা তস্যানু সখ্য যশ চ তুঙ্গুরু অন্ধকার দুর্দুবি তস্মাৎ বিদ্যুত পুনর্বশ। বিলমের কপোতরমা নামে এক পুত্র হয়, তার পুত্র অনু। তুম্বুরু, এই অনুর সখা ছিলেন অনু হইতে অন্ধকের উৎপত্তি। অন্ধক হইতে দুন্দুবি, তার থেকে অবিদ্যুৎ জন্মগ্রহণ করেন। অবিদ্যুতের পুত্র পুনর্বসু। তখন একজনের কত জন্ম হইল, কত লোকসংখ্যা ছিল, কত তার প্রচুর সেই সংখ্যার লোক হচ্ছিল। তখন তো অনেক ছেলে, এখন এই এক টাকার 2টি ছেলে গেছে, তাই এখন 135 কোটি হয়ে গেছে। তা তখন কত লোক হচ্ছিল, 11 জনে 10 জন, 20 জন, 12 জন এই সব সন্তান ছিল। হ্যাঁ, সেই তো কথা। খাওয়ার তো থাকতো, সব ছিল। তখন কি আমাদের এখানে অত ছিল? তখন এত পরিশ্রম, কোনো রকমের তিলের প্রচুর শস্য হয়ে যেত। এত শস্য তাকে খেয়ে শেষ করতে পারে। একটা গাছে এত ফল হতো যে একটা গ্রাম খেয়ে শেষ করতে পারবে। আমাদের এখন যে আম গাছে মুকুলগুলো আছে, যদি সবটা ফুলে যদি আম হয়ে যায়, এই একটা আম গাছে আম একটা গ্রাম খেয়ে শেষ করতে পারবে। এত আম হয়, হয় কোথায়? একটা ফুলে একটা আম হয়, একটা মুকুলে একটা হয়, 2টা হয়, 3টে হয়, এরকম হয়। সব ফুলে যদি আম হয় তাহলে খেয়ে শেষ করতে পারবে। তখন এইরকমই হতো। এই তো দূরের কথা, এই যে আমাদের বর্ধমান বাজারে এই যে পুষ্কর, এই এত বড় সব সাগরগুলো খুলেছে, কত লোক লিখেছে বলুন তো? এই কৃষ্ণ সায়র, কমল সায়র, শ্যাম সায়র, রানী সায়র, এগুলো সংস্কৃত হয়েছে। এগুলোতে এই কৃষ্ণ সায়রের মাঝখান থেকে এক ঝুড়ি মাটি তুলে নিয়ে, তখন ট্রেন ছিল না, তুলে নিয়ে যে উপরে পাহাড় হয়েছিল, পাহাড় উপরে ফেলতে কতগুলা লোক লাগবে বলুন তো, এক ঝুড়ি মাটি আনতে। তো এই পুকুরগুলো কত লোক লেগেছিল। আমাদের মায়াপুরে ছোট্ট একটা পুষ্করিণী আমি কেটেছিলাম, 50 জন ইয়ে ছিল, মানে লেবার ছিল। 50 জনে কাজ করছি, 1 মাস না 2 মাস কাজ করে সেই পুকুরটা খুলেছিল। তো চিন্তা করুন তাহলে এই সাগরগুলো কত লোক লেগেছিল। তার সেই সময় এত লোক ছিল, প্রচুর লোক ছিল, নারী ছবি। তো ওদের সেই সময় তো প্রচুর লোক। তার ভগবান তো সবচেয়ে খাবার ব্যবস্থা তো তিনি করেন, সেই রকম ব্যবস্থাই ছিল, সেরকম সব হতো তার। কংস সুনামা নগ্রধ কৌক শঙ্কু সুহতু রাষ্ট্রপাল অত দৃষ্টি সৃষ্টিমান নগ্রত সেন। এ ছিল ও আহুষ্ট আহুতি কন্যা চৈবাহুকাত্মজু দেবক শুক্রশীলস্ব চত্বর দেবতাত্মজ। দেবানু উপদেবাশ্ব সুদেবা দেববর্ধন
তেষাং শশার সপ্তাসন ভিতদেবা দেবদেব শান্তিদেবা উপদেবা শ্রীদেবা দেবরক্ষিতা সহদেবা দেববীচ বসুদেব বাহ। যে পুনর্বসু পুত্র হচ্ছে আহু এবং কন্যা আহুতি। আহুতের দুই পুত্র দেবক আর উগ্রসেন। দেববান, উপদেবা, সুদেবা, দেববর্ধ এই চারজন দেবকের পুত্র। তাদের শান্তিদেবা, উপদেবা, শ্রীদেবা, দেবরক্ষিতা, সহদেবা, দেবকী এই কন্যা ছিল। আহুকে দেবক আর উগ্রসেন। আর দেববান, উপদেবা, সুদেব, দেববর্ধের চারজন দেবকের পুত্র। আর তাদের শান্তিদেবা, উপদেবা, শ্রীদেবা, দেবরক্ষা, সহদেবা, দেবকী এই কজনটা কন্যা ধৃতদেবা। এই 7 ভগ্নী ছিল। এই 7 ভগ্নীকে বসুদেব তার সেই 7 ভগ্নীকে বিবাহ করেছে। এছাড়া আরো স্ত্রী ছিল। এই 7 জনকে একজনের 7 কন্যাকে বসুদেব বিবাহ, তার শেষ কন্যা ছিল দেবকী। দেবকী শেষ। এর আগে আরো কয়জন ছিল। তারপরে কংস, কংসনামা, নগ্রধ, কঙ্ক, শঙ্কু, সুহূত তথা রাষ্ট্রপাল, দৃষ্টি, কৃষ্টি, উগ্রসেনের পুত্র। উগ্রসেনের এতগুলো পুত্র ছিল। কংসা, কংসাবতী, কঙ্কা, সরভু, রাষ্ট্রপালিকা, উগ্রসেনের বিহিতা বসুদেব অনুযোগ স্ত্রী। এই কংসা, কংসবতী, কঙ্কা, সরভু, রাষ্ট্রপালিকা এরা উগ্রসেনের কন্যা। বসুদেবের ভাই দেবভাগ, বসুদেবের ভাই এই সবগুলো কন্যাকে দিতে। তাই এক ঘরে 2 ভাই যাবতীয় কন্যা রয়েছে, এক ঘরে ঢুকি। কত করে এখানে এর তো হলো 7 জন। 1, 2, 3, 7 জন। আর এর হচ্ছে কংসা, কংসাবতী 2, 3, 4, 5 জন। এরা বসুদেবের ভাই দেবভাগ বিবাহিত। আর বসুদেব এর 7 জন বিবাহিত। পুরো বিদুরথা আসি ভজমানস্ত তৎসুত সিমিষ্টা স্বয়ং ভোলে ইদিকস তৎসুতমণি। চিত্ররথ পুত্র হচ্ছে বিদুরথ, তার থেকে সুর জন্মগ্রহণ করে। তার পুত্র ভজমান, তার থেকে সিমি থেকে ভোজ বংশে জন্ম। ভোজের পুত্র বিদিক। দেবমুখ শতধনু কৃভ বর্ণের কৃতবর্মা। দেবমীরস্ব সুরস্ব মারিষণ। হাইদিকের পুত্র দেবমীর শতধনু কৃতবর্মা। এই 3 জন। এই কৃতবর্মা এ হচ্ছে দেববংশ ধ্বংসের মূল। ঝগড়া লাগিয়েছিল কৃতবর্মা। এ আবার দুর্যোধনের এসে দুর্যোধনের পক্ষে যুদ্ধ করেছিল কৃতবর্মা। কৃতবর্মা দেবমীরের পুত্র সুরের মারিষা নামে এক পত্নী। তস্য জনয়ামাত্র 10 পুত্র কর্মতা। এই সুরের পুত্র মারিষা নামে তার পত্নী, তার গর্ভে জন্ম হয়েছিল 10 জন পুত্র। সেই 10 জন পুত্রের নাম বসুদেবং, দেবভাগং, দেবসবস, মানবং। আর সিঞ্জয়, শ্যামকং, কঙ্ক, সমীকং, বৎসকং, বৃকং। দেব দুন্দদেব নেদুর নাকদস্ত জন্মনি বসুদেব হরেস্থান বদন্তে আনবদিনী। তারপরে বসুদেবের কতগুলো ভাই ছিল। বসুদেব, দেবভাগ, দেবসবস, আর সঞ্জয়, শ্যামক, কঙ্ক, সমীকং, বৎসকং, বৃকং। এই আর বসুদেবের নাম আনবদুন্দবী হয়েছিল। বসুদেব জন্ম হয় আকাশকে। আরব দুন্দবী নাম বান্ধবী ছিল। পৃথা, সুতদেবা, সুতকীর্তি, সুতস্রভা, রাজাদি দেবী, চৈশান, ভগিনা, পঞ্চবাদী। এই জন্য 5 জন ভগ্নী ছিল। যে ভগ্নী পৃথা, যার পিতা নাম সে পার্থ হয়েছে, কুন্তি। সুতদেবা, সুতকীর্তি, সুতস্রভা, রাজাধি দেবী এরা ভগ্নী 5 জন। কুন্তে চক্ষু পিতা সুর হি অপুত্রস্ব পৃথমতা। আর কুন্তিরাজ অপুত্র ছিল, এ সন্তানহীন ছিল। এই জন্য এই পৃথাকে ওই রাজাকে দিয়েছিল কুন্তি ভোজ রাজা। তার নাম অনুসারে ওকে কুন্তি বলে ডাকছিল। আসল নাম হচ্ছে না পৃথা। এই জন্য পার্থ একেবারে পার্থ বলে। অর্জুন এই কুন্তির পুত্র।
প্রার্থনা এ সবাইকে প্রার্থনা পিতা পুত্র বলে অনেক প্রার্থনা সব 5 ভাই প্রার্থনা 4 ভাই প্রার্থনা 3 ভাই প্রার্থনা আরে ওই থাকছে। बैठा और तुम बस के पास में अल्लाह ने बोले ओ बेटी का प्रश्न